বাম্বলবি থিওরি। বাম্বলবি কী জিনিস এবং থিওরিটা আসলে কী জিনিস তোমাদের একটু বোঝাই। সেটা হচ্ছে বাম্বলবির বাংলা হচ্ছে ভ্রমর। নিশ্চয়ই তোমরা ভ্রমর দেখছো। তো যত প্রকার অ্যারোডাইনামিক লজ আছে সেই অ্যারোডাইনামিকের সূত্র অনুযায়ী বাম্বলবি বা ভ্রমরের উড়ার আসলে কোনো লজিক নাই, অর্থাৎ ওর ভরকেন্দ্রটা নিচের দিকে অবস্থিত, কারণ ওর যেই বডির যেই মেইন পার্টটা বা ভারী পার্টটা সেটা বাম্বলবি বা ভ্রমরের নিচের দিকে হয়ে আসে। তো নিচে থাকার কারণে ওর যেই যদি ওর উঠতে হয় সেই উড়ার জন্য ভরকেন্দ্র যেই পয়েন্টে থাকা দরকার সেই পয়েন্টে আল্লাহ তালা ওকে দেয় নাই ভরকেন্দ্রটা, তো ও তৈরি হয়েছে এইভাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ ইগনোরিং দ্য অল অ্যারোডাইনামিক লজ, বাম্বলবি বললাম ফ্লাই করে, অর্থাৎ ভ্রমর বললাম খুব ভালো লেভেলের উড়ে এবং খুব শব্দ হয়, তাই না, ভনভন করে একটা শব্দ হয়। তাহলে তুমি একটা জিনিস বুঝো, বাট এই জিনিসটা বললাম ভ্রমর জানে না যে ওর ভর কেন্দ্রের পয়েন্ট ঠিক না এবং অ্যারোডাইনামিক লজ, মানুষ নির্মিত অ্যারোডাইনামিক লজ অনুযায়ী ওর উড়ার কথা না। বাট আল্লাহ তালা তাকে উড়ায় এবং সে বললাম উড়ে। তো ঠিক একইভাবে তোমার আমার বা আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের বিভিন্ন ধরনের ইস্যুস থাকে, কারো ফ্যামিলি প্রবলেম, কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জড়িত, তাই না? তো এগুলি যে এক একটা ইস্যুস, এই ইস্যুসটাকে আমরা আমাদের ইগনোর করতে হবে বা ইগনোর করা শিখতে হবে। যেরকম এই যে ভ্রমর, ও জানেই না যে ওর আসলে ভরকেন্দ্র ঠিক নাই, ওর জাস্ট উঠতে হবে, এইটাই হইতেছে ওর মাথার মধ্যে আছে। আল্লাহ তালা ওকে ওইভাবেই সেট করে দিচ্ছে। ঠিক একইভাবে তোমার হাজারটা সমস্যা থাকুক, তোমার কথা হইতেছে আমার সমস্যা কিছুই নাই, আমার কোনো সমস্যা নাই, এই মন মানসিকতাটা নিজের মধ্যে রাখতে হবে এবং আমাকে আসলে চান্স পাইতে হবে, আমাকে পড়তে হবে। বিশেষ করে সেকেন্ড টাইমার্স যারা ভিডিওটা দেখবা, যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে সেটা হচ্ছে এর আগের বাসায় আমার সাথে আরেকজন বড় ভাই থাকতেন। ভাইয়া একটার পর একটা বিসিএস দিচ্ছে বাট বিসিএসে সে হচ্ছেই না, কখনো প্রিলি হচ্ছে না, শেষ পর্যায়ে যায় ভাইবাতে যায়ও বাদ পড়ে গেলেন। অ্যান্ড দ্য থিং ইজ, সে বললাম চেষ্টা থামায় যায় নাই এবং 48 যে স্পেশাল বিসিএসটা হলো সেখানে বললাম সে খুব ভালোভাবেই রিকমেন্ডেশন পাওয়া গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, পোস্টিং অলরেডি হয়ে গেছে। তো আল্লাহ তালা হয়তোবা এখন তোমার যারা সেকেন্ড টাইমে আসো, হয়তোবা এবার তোমার মেডিকেলে চান্স হয় নাই, কারণ মেডিকেল বুঝতে পারছো একটু অনেকাংশে ভাগ্য জড়িত, প্রশ্ন কখনো কঠিন হয়, সহজ হয়, তুমি বুঝতে পারতেছো না। সো হয়তোবা সামনে তোমার ভাগ্য খুলে দিতে পারে এবং তুমি ওই মানে ওই ভাইয়ের মতোই হয়তোবা দেখা গেছে যে হঠাৎ করে খুব ভালো একটা তোমার প্রিপারেশন না থাকা সত্ত্বেও বললাম তুমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছো এবং তোমার প্রিপারেশনটা তুমি শেষ পর্যন্ত শেষ বিন্দুটা একটা ফুল স্টপ দিছো, তোমার পরিপূর্ণ একটা প্রিপারেশন আছে, তুমি ইনশাল্লাহ চান্স পায় যাবা। তো দিস ইজ দ্য ফ্যাক্ট যে আমাদের ভ্রমরের মতো হইতে হবে, আমাদের যত ইস্যুই থাকুক না কেন আমাদের সফলতার দিক তাকাইতে হবে। বেস্ট অফ লাক।